গুড মর্নিং সকলকে। আজকে 30শে মার্চ। আজকে আমাদের আজকে সাইট সিন হওয়ার কথা ছিল, কিন্তু মেয়ে একটু অসুবিধা করছে। মানে মেয়ে ঠিক চাইছে না কোথাও ঘুরতে যেতে, তো সেই জন্যই আজকে আমাদের সাইট সিন ক্যান্সেল করতে হলো। আমরা এখানেই থাকবো, এখানেই ঘুরবো। আর সব থেকে যেটা আমি যারা যে ট্যুরিস্ট আসছে তাদের থেকে আমরা জানতে পারলাম যে গোপালধারার যে গার্ডেন যা কিছু আছে, মানে চা গাছগুলো সব ছেঁটে দেওয়া হয়েছে, মানে কেটে দেওয়া হয়েছে নতুন পাতা গজানোর জন্য। তো এটা এদের কয়েক বছর ছাড়া ছাড়া হয়, তো এবছর ওদের চা পাতাগুলো সব কেটে দেওয়া হয়েছে। তো গোপালধারা টি গার্ডেনে যদি যাই, সেখানেও কিন্তু আমরা চা পাতা দেখতে পাবো না, পুরো চা পাতা কাটা। আর পশুপতি মার্কেট আর যে সমস্ত মনাস্ট্রিগুলো যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ের কারণে আমরা যেতে পারছি না। তো আমরা এইখানেই ঠিক করলাম যে আমরা এখানেই থাকবো। তো এখানেই যে কাছাকাছি মনাস্ট্রিগুলো আছে, আমরা যেগুলো পায়ে হেঁটে যেতে পারবো, তো সেগুলোই আমরা ঘুরবো। তো আজকে আর আমাদের ঘোরা মানে সাইট সিনটা যাওয়া হলো না। এখানে ইচ্ছা আছে হর্স রাইডিং করাবো, বোটিং করব একটু, আর এখানে কাছাকাছি যে মনাস্ট্রিগুলো আছে সেগুলোতে যাব। তো চলুন আমার সঙ্গে। সকালবেলা আজকে প্রথমে চা খাওয়া হয়নি, এই রুম পরিষ্কার করে দিয়ে গেল। এই যে দেখুন, রুমটা পরিষ্কার করে বিছানা চাদর টাদর সব চেঞ্জ করে দিয়ে গেল ওরা। তো ওরা বাবা মেয়ে দুজনে চলে গেছে লেকের ধারে। আমি যাব, গিয়ে চা খাবো, টিফিন খাবো। তারপর এখানে যে কাছাকাছি এই যে পাহাড়ের পাশ দিয়ে যে কালকে আমরা মন্দিরে গেলাম, ওর পাশ দিয়ে একটা শর্টকাটে রাস্তা আছে। ওখানকার একটা লোক বললেন যে এখান থেকে মনাস্ট্রি যাওয়া যায়। তো ওই মনাস্ট্রিটাতেই যাব, গিয়ে ঘুরবো। আর টুকটাক কিছু ইচ্ছা আছে কেনাকাটি করার, তো সেগুলো কিনবো। তো চলুন। এটা হচ্ছে মোমো, আর আমরা নিয়েছি রুটি আর একটা তরকারি, ছোলা আলু দিয়ে একটা তরকারি। আর এই রুটিগুলো গরম গরম 3 পিস মোটা মোটা রুটি। টোটাল রুটিগুলো হচ্ছে 60 টাকা 3টে রুটি আর তরকারি। আর মোমোটা হচ্ছে 50 টাকা। আর এগুলো হচ্ছে চিকেন মোমো তৈরি হচ্ছে। তো মেয়ের জন্য ভেজ মোমো নিয়েছি। নিয়ে খেয়ে দিয়ে আমরা চলে যাব মিরিক লেকের পাশ দিয়ে। পাইন বনটাকে ফেলে রেখে ওখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাব কৃষ্ণনগর যে বাজারটা আছে, সেই বাজারের পাশ দিয়ে হচ্ছে মনাস্ট্রিটা। এটাও একটা সাইট সিনের মধ্যে পড়ে, কিন্তু যেহেতু এটা এই কাছাকাছির মধ্যে হেঁটে হেঁটে যাওয়া যাবে, তো ভাবলাম এই মনাস্ট্রিটা হেঁটে হেঁটে চলে যাই। আর সকালবেলা তখনও দেখুন মিরিক লেকের কাছে কোনো মানে পর্যটক আসেনি, যেহেতু রবিবার। আর এই শনিবার আর রবিবার কিন্তু মিরিকটা খুব জমজমাট, যেহেতু ছুটির দিন। এখানে আনন্দ উপভোগ করা প্রত্যেকটা মানুষ, এখানকার যে সাধারণ লোকাল মানুষ, তারাও কিন্তু এনজয় করতে এখানে চলে আসে। তো দেখুন এখনো পর্যন্ত সেইভাবে লোকজন কেউ আসেনি। আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই মিরিক যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা দিয়ে, লেকের ব্রিজটা দিয়ে ক্রস করে তারপরে ওই পাইন বনের পাশ দিয়ে আমরা সোজা চলে যাব। এখান দিয়ে শর্টকাট একটা রাস্তা আছে। আপনারা যদি মিরিক এসে থাকেন, যদি ভাবেন যে পায়ে হেঁটে ঘুরবেন পুরোটা, তো এইভাবে ঘুরতে পারেন। তো আমরা এইভাবেই ঘুরেছি। আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই পুরোটি ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। এই দেখুন পাইন বন, সেই যে বললাম না মানালির হিড়িম্বা টেম্পলে যেরকম পাইন বন, ঠিক সেই রকম পাইন বন। এই পাইন বন ফেলে আমরা সাইড দিয়ে যে রাস্তাটি চলে গেছে, তো এই রাস্তাটি সোজা গিয়ে চলে যাচ্ছে কৃষ্ণনগর বাজার। তো সেই কৃষ্ণনগর বাজারের পাশ দিয়ে গিয়েই সোজা রাস্তাটি উঠবে মনাস্ট্রিটা। শুনেছি খুব সুন্দর একটা মনাস্ট্রি, মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। তো চলুন
আপনাদেরকে ওখানে নিয়ে যাই। কত সুন্দর একটা মনাস্ট্রি। একটু টাইম লাগছে ঠিক কথা, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আর মেয়ের একটু অসুবিধা হচ্ছে, ও গাড়ি করে যেতে চাইলো না। তো সেই কারণে আমরা যে সাইট সিন করবো বলেছিলাম, পশুপতি মার্কেট, নেপাল বর্ডার, নেপালের ভিতরে যে আরও দুটো সাইট সিন আছে সেগুলো কিন্তু মেয়ে যেতে চাইছিল না, তো সেই কারণে যাওয়া হলো না। তবে ইচ্ছা আছে গোপালধারা টি এস্টেটে যাব, ওখান থেকে চাটা একটু নেওয়ার। কেননা লোকাল আমরা এখানের দোকান থেকে চাটা কিনবো না, কিনবো সেই গোপালধারা টি এস্টেট থেকে চা। যতবারই আমরা আসি নাই কেন ওখান থেকেই আমরা চাটা কিনে নিয়ে যাই, ওখানে যেহেতু চাটা তৈরি হয়। তো এই যে দূরে দেখতে পাচ্ছেন যে মনাস্ট্রিটা দেখতে পাওয়া যাচ্ছে, আমরা সেই মনাস্ট্রিটাতেই যাব। এই যে দেখুন, এইটা দিয়ে শর্টকাট একটা রাস্তা আছে, এইটা দিয়ে চলে যাব। এই দেখুন, এখানে সাথে থাকবেন, পাশে থাকবেন। মিরিক আপনাদের কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন দেখলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এটা হচ্ছে অরেঞ্জ ট্রি, কিছু কিছু অরেঞ্জ আছে আপনাদেরকে দেখাই। এই দেখুন উপরটায় দেখুন কিছু অরেঞ্জ আছে। এই যে উপরটায় দেখতে পাচ্ছেন কিছু অরেঞ্জ আছে, এটা হচ্ছে অরেঞ্জ ট্রি। এইখান থেকে এই যে উপরের রাস্তাটা, এটা মনাস্ট্রি যাওয়ার রাস্তা। চলুন উঠতে উঠতে দেখাচ্ছি। এই উঁচু রাস্তা, একদম উপরে মনাস্ট্রি। এই যে এটা মিরিক কোর্ট। আরও উপরে এই যে আমরা উঠছি মনাস্ট্রি, উপরে গিয়ে দেখা হবে। অনেকটাই খাড়াই রাস্তা, তো মেয়ে অনেকটা উঠেছে, উঠতে উঠতে বলছে বাবা আর হাঁটতে পারছি না। তো ওর বাবা কি করলো, একটু কোলে করে নিল। এরকমভাবে কোলে করেই ওকে একটু একটু করে নিয়ে যাওয়া হচ্ছে, আবার একটু হাঁটিয়ে নেওয়া হচ্ছে, আবার যাওয়া হচ্ছে। ছোট বাচ্চা, এতটা হাঁটা ওর অভ্যাস নেই, তবুও যতটা পাচ্ছে আমাদের সঙ্গে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক। তবে গাড়িতেও যেতে চাইলো না, তো যেই কারণেই আমরা এইরকম হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই খাড়াই রাস্তাটা গিয়ে উপরে উঠতে হবে, অনেকটাই ওঠা। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এটা হচ্ছে একটা স্কুল। এখন তো যেহেতু ওদের ছুটি, তো স্কুলটা এখন বন্ধ আছে। এই স্কুল মানে এই জায়গাটা খুবই ভালো, কোর্ট, স্কুল, তারপরে মনাস্ট্রি সমস্ত কিছুটাই আছে। এই বাঁকটা পেরিয়ে আবার উঠবো, এইরকম করে প্রায় অনেকগুলো বাঁকই আমরা গিয়েছিলাম। তারপরে মনাস্ট্রিটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আর একটু উঠতে হবে। এইখান থেকে এবার একটুখানি বাঁকটা পেরোলেই এখানে মনাস্ট্রির যে কার পার্কিং আছে, তো সেই কার পার্কিংটা এখানটায় দেখতে পাওয়া যাবে। মানে যদি আপনি গাড়ি করে আসেন, সাইট সিন যদি করেন, তাহলে এটা তো একটা সাইট সিনের ভিউ পয়েন্ট পড়ে। তো এখানে কি করবে, আপনাকে কার পার্কিং করবে, করে তারপরে আপনি ভিতরে মনাস্ট্রিটায় যেতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে এদের কার পার্কিংয়ের জায়গা। আপনাদেরকে একটু উপর থেকে দেখাই, দেখুন। এই যে দেখুন কত কার এখানে পার্কিং করা আছে। এই দেখুন, এবার এখান থেকে সোজা গেলে কত সুন্দর একটা মনাস্ট্রি আপনি দেখতে পাবেন। তো এখানেই আমরা আজকে অনেকক্ষণ কাটিয়েছি, অনেকক্ষণ এখানে বসেছি। তো চলুন আপনাদেরকে মনাস্ট্রিটা ঘুরিয়ে দেখাই। কতটা সুন্দর একটা মনাস্ট্রি, পাহাড়ের অত উঁচুতে। এখানকার ভিউটা দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটা ভিউ। এই দেখুন, এইখানে লেখাও আছে, এটা হচ্ছে এখানকার কার পার্কিং। এই দেখুন, আর এইটা হচ্ছে মনাস্ট্রি। এখানে স্কুল আছে, এখানকার এই যে বাচ্চাগুলো রয়েছে দেখবেন, এখানকার স্কুল আছে। এখানে ওরা পড়াশোনা, টিউশন, খাওয়া দাওয়া সমস্ত কিছু ওদের এখানে হয়। দোকান আছে, ক্লিনিক আছে, চায়ের ক্যাফে আছে, সমস্ত কিছু আছে। এই দেখুন মনাস্ট্রিটা কত সুন্দর।
চলুন আপনাদেরকে ভিতরটা থেকে নিয়ে দেখাই। দেখেছেন ভিতরটা কত সুন্দর লাগছে? চলুন এই দেখুন, এখানেই হচ্ছে এই মনাস্ট্রি। এখানে পাশে ডান দিকে হচ্ছে বাচ্চাদের স্কুল, আর বাঁ দিকে হচ্ছে হোস্টেল মতো আছে। এখানে সমস্ত বাচ্চারা, স্যার টিচাররা সব থাকে। এখন যেহেতু লোকেরা আসছে, তো এখন ওরা আর কেউ বেরোচ্ছে না, তো ছোটরা দেখলাম এই সাইডে রয়েছে। এখান থেকে এই বাঁ দিকের যে বিল্ডিংগুলো আছে, এখান থেকে খাবার কিন্তু যাচ্ছে ও বাচ্চাদের জন্য। তো এই দেখুন, এটা কত সুন্দর হাওয়া দিচ্ছে আর কত উঁচুতে, আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।